আসসালামু আলাইকুম। খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই গরমের মধ্যে আশা করি সবার কাজে লাগবে। এখানে পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল, টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে লাল হয়ে গেছে কাঁচামরিচটা, আর ধনেপাতা। আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। এই মাছটা অবশ্য আমার দেশের পুকুরের মাছ, তাই সাইজটা একটু ছোট। প্রথমে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদ বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে বেশি মশলা দেওয়া লাগবে না, যেহেতু মাখিয়ে মাছটা রান্না করা হচ্ছে। তো টমেটো, ধনেপাতা একে একে সব কিছু দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা একটু লাল হয়ে গেছে, এটা আমার গাছের মরিচ। তো এগুলো সব লবণ পরিমাণ মতো, তারপরে তেল দিতে হবে, দিয়ে আমরা ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব। এই গরমের মধ্যে চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করাটা আসলেই অনেক কষ্টকর। তো এই রেসিপিটা আমি মনে করি খুব সহজ এবং খুব মজার। তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো মাখানো শেষ হয়ে গেলে একদম কালারটা পুরো টকটকা হয়ে যাবে। আমরা এবার একটা প্যান নিব। মাখানোর সময় আমি অল্প একটু তেল দিয়েছিলাম। তো তেলটা অল্প দেওয়ার কারণ হচ্ছে যে পাঙ্গাস মাছ থেকে এমনিতেই একটু তেল বের হয়ে যায়। তো এটা যেহেতু দেশি মাছ, এটা তো ভালোই তেল আছে। তারপর যদি তেল লাগে আমরা প্যানে একটু তেল দিয়ে নিতে পারি। তো একে একে মাছগুলো আমরা সাজিয়ে দিয়ে নিলাম। তারপর উপর দিয়ে এইভাবে করে মশলাটাও দিয়ে দিতে হবে। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি করে উপর দিয়ে দিলাম। জাস্ট এবার একটু মাছটাকে আমরা ঢেকে দিব। কিছুক্ষণ পরে মাছটাকে আমরা একটু উল্টিয়ে দিব। যখন দেখব একটু বলক চলে আসছে, মাছটাকে উল্টিয়ে দিব। এভাবে মাছ রান্না করলে মাছের কালার এবং মাছের স্বাদ অনেক মজা হয়। এরকম করে উল্টিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে মাছের ভিতর থেকে যে পানিটা বের হয়ে আসছে, এখন এই পানিটার মধ্যেই আমি আস্তে আস্তে মাছটাকে একদম শুকিয়ে ফেলবো। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর আপনাদের যদি মনে হয় একটু এক্সট্রা পানি লাগবে, তাহলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। তো এভাবে বারবার উল্টিয়ে নিব, একটু ঢেকে দিব, যেন মশলাগুলো একদম মাখা মাখা হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে যারা রান্না করি, বাসার জন্য রান্না করি, তাদের তো অনেক কষ্ট হয়। আর তার মধ্যে আমরা যারা অর্ডারের জন্য রান্না করি, তাদের তো আরও ভীষণ কষ্ট। তো দেখতে দেখতে হয়ে গেল আমার মাছ রান্না করা। এবার গরম ভাতের সাথে আমি এক টুকরো মাছ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা লোভনীয় হয়েছে এবং ভাতটা খেতেও দারুণ মজা। তো আমার ছোটো ভাই ভাত খেয়েছে। তা আলহামদুলিল্লাহ, আপনার বাসায় খুব সহজে এই মাছ রান্নার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।